অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা মন্দির থেকে বেরিয়ে আসলে পৃথা ম্যামের সঙ্গে ধাক্কা লাগে। তখন দীপা পৃথা ম্যামকে বলছে ভেক্টর আর তিস্তা কোথায়, কিন্তু পৃথা ম্যাম চুপ করে থাকে, কোনো প্রশ্নের উত্তর দেয় না। এরই মধ্যে অর্জুন ফোন করে দীপাকে বলছে ভেক্টর তিস্তাকে নিয়ে একটি মন্দিরে বিয়ে করতে গেছে। তখন দীপা অর্জুনকে বলছে আমি সেই মন্দিরে আছি, তুমি তাড়াতাড়ি এখানে আসো। এই বলে দীপা মন্দিরের ভিতরে ঢুকে যায় তিস্তার ভেক্টরে বিয়ে আটকানোর জন্য, কিন্তু দীপা কিছুতেই বিয়েটা আটকাতে পারে না। এরই মধ্যে দীপা কোনো বাধ্য হয়ে তিস্তাকে সেখান থেকে জোর করে বের করে নিয়ে আসলে ভেক্টর তিস্তাকে বলছে তুমি যদি আজ আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তখন তিস্তা ভেক্টরের কথায় বিশ্বাস করে ভেক্টরকে বলছে না ভেক্টর, তুমি নিজেকে শেষ করলে আমি বাঁচবো কী নিয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও, দি ভাই তুমি এখান থেকে চলে যাও। এই বলে তিস্তা বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু দীপার মন কিছুতেই সায় দেয় না। দীপা অনেক করে বিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু দীপাকে ধাক্কা দিয়ে ভেক্টর তিস্তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। তখন দীপা কোনো উপায় না পেয়ে তিস্তাকে সেখান থেকে টানতে টানতে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রয়না দেয়। আর এইদিকে ভেক্টর তিস্তাকে কিছুতেই আটকাতে পারে না, তখন বাধ্য হয়ে লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। অন্যদিকে দেখা যায় প্রবীর আর লাবণ্য মিলে তিস্তার জন্য ওয়েট করে। তিস্তা যখন বাড়ি ফিরছে না তখন ওরা দুজনে টেনশন করতে থাকে। এরই মধ্যে পাড়ার প্রতিবেশী এসে তিস্তার লাইভ ভিডিও দেখে প্রবীর আর লাবণ্যকে উল্টাপাল্টা কথা বললে প্রবীর রেগে গিয়ে তাদের উপর হাত তোলে। এরই মধ্যে অর্জুন দীপা তিস্তাকে নিয়ে বাড়ি ফিরলে লাবণ্য তিস্তাকে নিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। তখন অর্জুন দীপাকে বলছে দীপা তুইও ঘরে যা, আমি আছি এখানে তোর জন্য ওয়েট করব। এই বলে দীপাও সেখানে চলে যায়। এদিকে লাবণ্য তিস্তাকে নিয়ে গেলে তিস্তার মা তিস্তাকে থেকে চমকে যায়, বলছে তিস্তা তুই এটা কী করলি, আমাদের উপরে একটুকু ভরসা করলি না, সব মানুষের ধুলোয় মিশিয়ে দিলি। তখন তিস্তা সবাইকে বলছে আমি শুধুমাত্র এই কাজটা করতে বাধ্য হয়েছি বৌদিদির জন্য, সেদিন যদি বৌদিদি ভেক্টরের গায়ে হাত না তুলতো তাহলে আমি এই কাজটা করতাম না। এইদিকে তিস্তার মা এবং লাবণ্য সহ সবাই দীপাকে তিস্তার এই ব্যাপারের জন্য দায়ী করলো, বলছে দীপা এর জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না।